সবাই কেমন আছো? আমরা এর আগে একটা দুটো ইন্ট্রোডাকশন ক্লাস করেছিলাম, যেখানে শিখেছিলাম যে স্টক মার্কেট কী তার বেসিক আইডিয়াগুলো দেখেছিলাম। আজকে আমরা ফুল ফেজে এবং প্রথম থেকে আমরা আমাদের ক্লাসগুলো শুরু করবো। আমি এখানে কিছু কোশ্চেন আকারে অ্যান্সার তৈরি করে রেখেছি, যেগুলো ইংরেজিতে রয়েছে। আমি তোমাদেরকে বাংলায় সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করব। আমরা আমাদের স্ক্রিনের দিকে চলে যাই। ফার্স্ট আমাদের রয়েছে যে হোয়াট ইজ মার্কেট। দেখে নাও, এখানে একটা ডেফিনেশন টাইপের রয়েছে, যেটা হচ্ছে কি এ মার্কেট ইজ এ সিস্টেম অর এনভায়রনমেন্ট হোয়ার বায়ার অ্যান্ড সেলার ইন্টারেক্ট টু এক্সচেঞ্জ গুড অ্যান্ড সার্ভিস or resource. It can be physical like farmer or market, or virtual like online বা marketplace. Markets facilities trade by establishing price based on supply and demand, the allocation of resource of the distribution and production like etc. তার মানে বেসিক্যালি কি যে একটা এনভায়রনমেন্ট রয়েছে যেখানে হচ্ছে বায়ার্স এবং সেলার্স দুজনেই থাকবে। মানে কেউ যদি বিক্রি করে কাউকে তো কিনতে হবে না, অর্থাৎ যেখানে বায়ার্স রয়েছে সেখানে সেলার্সও রয়েছে। আর সেখানে একটা অনলাইনও হতে পারে, অফলাইনও হতে পারে। অফলাইন ইন দ্য সেন্স কি যে আমরা হাটে বাজারে যাচ্ছি, সেটা অফলাইন। অনলাইন কোনটা? যেটা হচ্ছে অ্যামাজন, ফ্লিপকার্ট, এইগুলো একটা মার্কেট। তারপরে কিছু কি কম্পোনেন্ট দেওয়া রয়েছে, যেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে বায়ার্স অ্যান্ড সেলার্স। বায়ার্স আর সেলার্স কি ইন্ডিভিজুয়াল বিজনেস অর এন্টাইটেল লুকিং ফর পারচেজ সেলস গুডস অ্যান্ড সার্ভিস। যে দ্রব্যগুলো ইন্ডিভিজুয়াল বিজনেস ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে আমরা বাই করছি আবার সেল করছি, সেটাই হচ্ছে বায়ার্স আর সেলার্স। তারপরে কী হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। এটা কি অফারিং বিং এক্সচেঞ্জ। কোনো প্রোডাক্ট আমরা আগে হতো না যে প্রোডাক্টগুলোকে আমরা এক্সচেঞ্জ করতাম, যে চাল বা গম, তার সাথে আমরা সোনা দানা এইভাবে এক্সচেঞ্জ করতাম, সেই রকম একটা প্রোডাক্ট সার্ভিস রয়েছে। তবে কী রয়েছে প্রাইস মেকানিজম। যেখানে বায়ার্স এবং সেলার্স রয়েছে, গুডস অ্যান্ড সার্ভিস রয়েছে, সেখানে একটা প্রাইস মেকানিজম রয়েছে। দ্য ইন্টারেকশন অফ সাপ্লাই অ্যান্ড ডিমান্ড দ্যাট ডিটারমিন্ড দ্য প্রাইস গুডস অ্যান্ড সার্ভিস, এটা একটা ব্যাপার। তারপর কী রয়েছে কম্পিটিশন রয়েছে, কি না rivalry among sellers attract buyer which can drive innovation and efficiency, এটা একটা ব্যাপার রয়েছে। তবে কি রয়েছে রেগুলেশন রয়েছে। যেখানে বায়ার্স আর সেলার্স রয়েছে সেখানে কিছু রেগুলেশন রয়েছে, সেই রেগুলেশনসগুলো ফুলফিল করতে হবে। যে যখন আমরা কোনো কিছু দ্রব্য পারচেজ করছি বা বাই করছি বা সেল করছি, সেখানে তার একটা রেগুলেশন রয়েছে, সেই রেগুলেশনের মধ্য দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করবো। তারপরে কী রয়েছে ফর এক্সাম্পল যে মার্কেট ক্যান বি categorize various way such as by type of হচ্ছে ফর এক্সাম্পল স্টক মার্কেট, লেবার মার্কেট, স্কেল, লোকাল, ন্যাশনাল, গ্লোবাল অ্যান্ড স্ট্রাকচার, পিপুল কম্পিটিশন, মনোপলি, অলিগোপলি। মনোপলি, অলিগোপলি বা পারফেক্ট কম্পিটিশন এগুলো হচ্ছে মার্কেটের ধরন। দে আর ফান্ডামেন্টাল টু ইকোনমিক সিস্টেম, প্লে সেন্ট্রাল রোল ডিটারমাইন দ্য হাউ রিসোর্স আর অ্যালোকেটেড ইন সোসাইটি। মানে আমাদের সোসাইটিতে কী কী জিনিস রয়েছে বা সোসাইটিতে কী জিনিসগুলো ইকোনমির ক্ষেত্রে প্রযোজ্য, সেই যে সিস্টেমটা সেটা সেন্ট্রালাইজ করছে একটা ইকোনমিক্যালি। তারপর সেকেন্ড আমরা কোশ্চেনে চলে যাই যে হোয়াট আর দ্য বায়ার অ্যান্ড সেলার্স। হোয়াট আর বায়ার অ্যান্ড সেলার্স? তো বায়ার্স অ্যান্ড সেলার্স the two primary participations in market and their interpretation from the basic economics exchange, here the breakdown of each. যে কিছুক্ষণ আগে আমরা একটা কনসেপ্ট দেখলাম যেখানে হচ্ছে বায়ার্স অ্যান্ড সেলার্স। তো বায়ার্স আর সেলার্স কি না, এটা হচ্ছে টু প্রাইমারি পার্টিসিপেশন। দুটো মানুষকে প্রয়োজন না, যেখানে বাই হচ্ছে যেখানে সেলস হচ্ছে। তো সেই যে পার্টিসিপেশনসগুলো রয়েছে সেইগুলো হচ্ছে বায়ার্স অ্যান্ড সেলার্স। তো ডেফিনেশনটা কি বায়ার্স আর ইন্ডিভিজুয়াল বিজনেসেস অর এন্টাইটেল দ্যাট পারচেজ গুডস অ্যান্ড সার্ভিস অর রিসোর্সেস। বায়ার্সের রোলটা কি যে দে আর ডিমান্ড, যারা বাই করছে। ধরো আমি বাজারে গেলাম, কিছু সেলার তো বসেই রয়েছে এবং আমি বায়ার, অর্থাৎ আমি ডিমান্ড করবো যে আমার 1 কেজি পটেটো লাগবে। তো সেখানে সেলারের কাছে নিশ্চয়ই রয়েছে 1 কেজি পটেটো, তাই আমি ডিমান্ড করতে পারছি। ঠিক সেরকম বায়ারের রোলটা হচ্ছে কি দে আর টু ডিমান্ড ইন দ্য মার্কেট বাই সিকিং প্রোডাক্ট অর সার্ভিস টু ফুলফিল দেয়ার নিডস অর ওয়ান্টস। তারপরে কী রয়েছে এটা একটা রোল গেল। অবজেক্টিভ কি না বায়ার্স এম টু অ্যাকোয়ার গুডস অর সার্ভিস আর দ্য lowest possible price while maximizing value or utility. বায়ার্সের এম কি হবে না আমি গুডস আর সার্ভিস যেটা নেব সেটা খুবই কম দামে নেব এবং ম্যাক্সিমাইজ ভ্যালু
যে আমার যে ভ্যালুটা রয়েছে সেটা ম্যাক্সিমাইজ করে কিনবো, ইউটিলিটিটা। তো এক্সাম্পল কি রয়েছে, এ পারসন বাইং এ সুপার মার্কেট প্লেসে গ্লোসারি, তারপরে কি রয়েছে মেনি অফ দেম বাই। আবার এখানে কি রয়েছে ইনভেস্টর বাইং দ্য স্টক ইন দ্য স্টক মার্কেট, যেটা আমরা পরবর্তীকালে গিয়ে অ্যাকচুয়ালি আমাদের টার্গেট তো স্টক মার্কেট, তাই তার আগে আমরা বায়ার্স সেলার্স বা ইন্ডিভিজুয়াল যে মার্কেট রয়েছে, মার্কেটের টাইপগুলো রয়েছে, আমরা সেগুলো দেখে নিচ্ছি। ফার্স্ট কি রয়েছে তা যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দ্য ইনভেস্টমেন্ট বাইং স্টক ইন দ্য স্টক মার্কেট। আচ্ছা, সেলারের কি রয়েছে না, সেলার আর ইন্ডিভিজুয়াল বিজনেস অর এন্টাইটেল দ্যাট দ্য অফার গুড সার্ভিস অর রিসোর্সেস ফর সেল। সেলার হচ্ছে অফার করছে যে আমি সেল করবো এই জিনিসটা, তো তোমরা বাই করো, ঠিক আছে, সেটাই হচ্ছে সেলার্সের কাজ। এখানে রোল কি না, দে সাপ্লাই দ্য মার্কেট অফ দ্য প্রোডাক্ট অর সার্ভিস টু মিট দ্য ডিমান্ড ক্রিয়েটেড বায়ার্স। যে বায়ার্সটা ডিমান্ড ক্রিয়েট করছে সেটা সেলার্স কিন্তু ফুলফিল করছে। অবজেক্টিভ কি, সেলার্স এম টু সেলস দেয়ার গুডস অর সার্ভিস দ্যাট হাইয়েস্ট পসিবল প্রাইস। সেলার্সের অলওয়েজ অবজেক্টিভ একটা থাকবে যে সে সবসময় হাইয়েস্ট প্রাইসে জিনিসটাকে সেল করতে চাইবে এবং তার মানে ম্যাক্সিমাইজিং মানে কস্টটাকে ম্যাক্সিমাইজ করে প্রফিটটাকেও ম্যাক্সিমাইজ করার চেষ্টা করবে। সেলার্সের সবসময় হচ্ছে একটা এম থাকে, সেই এমটা হচ্ছে ধরো আমি একটা কিছু জিনিস সেল করবো, আমি সেলার, আমি যখন কোনো কিছু একটা সেল করব তখন সেই জিনিসটা হচ্ছে আমার মানে যখন প্রাইসটা দেবো সেটা হচ্ছে ম্যাক্সিমাইজ করব মানে কস্ট এবং আমার প্রফিট। ধরো আমি একটা আলু কিনলাম, কোথাও র মেটেরিয়াল কিনে আনলাম 100 টাকা কেজিতে, যখন আমি সেটা সেল করব বায়ারকে তখন সেটা কি করব, সেখানে আমি ম্যাক্সিমাইজ মানে আমার 100 টাকার থেকেও আরও ম্যাক্সিমাইজ, যে বাজারের দাম চলছে 110 টাকা, আমি দেখবো 115 টাকায় যাতে বিক্রি হয় বা 111 টাকা 12 টাকায় যাতে বিক্রি হয়, আমার প্রফিটটা যাতে ম্যাক্সিমাইজ হয়, আমার ম্যাক্সিমাইজ যাতে কস্টটা হয় সেটা আমি দেখবো। ফর এক্সাম্পল কী রয়েছে না, এ ফার্মার সেলিং প্রোডাক্ট অ্যাট এ মার্কেট, ম্যানুফ্যাকচারিং সেলিং, ফিনিশিং প্রোডাক্ট টু রিটেলার, এ সার্ভিস প্রোভাইডেড অফারিং কনসাল্টিং সার্ভিস। তারপরে কী রয়েছে, এটা হলো আমাদের আজকের কনসেপ্ট। নেক্সট ক্লাসে আমরা দেখবো ইন্টারেকশন বিটুইন বায়ার্স আর সেলার্সের যে ইন্টারেকশন হয় সেগুলো কি, টাইপ অফ মার্কেট দেখবো নেক্সট ক্লাসে। তো নেক্সট ক্লাসে আমরা এইটা দেখবো, এইটুকুন আজকে ফার্স্ট ক্লাসে। তো সো যারা নতুন রয়েছে এই চ্যানেলে তারা অবশ্যই এই চ্যানেলটাকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে অন্যকে আরও রেফার করো দেখার জন্য। থ্যাংক ইউ।